আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখায় দিব যে আমার যেই প্রায় 1 মাস আগে এখানে যেই অ্যাংকোরওয়ার্ম যে রোগটা ধরছিল ওটা আমি অবশ্য ইউটিউবে আপলোড করছিলাম। তো ট্রিটমেন্টও দেখাইছিলাম, কিন্তু তার বলতে পারেন 2 সপ্তাহ পর পরই আবার দেখতে পাচ্ছি যে এখানে অ্যাংকোরওয়ার্ম আবার ধরছে। আসলে এটা আমি এর ভিতরে আরও 2বার ট্রিটমেন্ট করছি, মানে 2বার করে অ্যাঙ্করগুলো তুলে দিয়ে পটাশের যে পানি সেটা দিয়ে গোসল করে দিছিলাম, কিন্তু তারপরে মনে করেন আবার এরকম হলো। তো আসলে এটাকে মানে কিভাবে একদম গোড়া থেকে উপরে ফেলবেন, তো এই বিষয়টা আমি এখানে ক্লিয়ার করব এবং ভিডিও সহ আপনাদেরকে দেখায় দিব। তো আপনারা কেউ স্কিপ করবেন না। আর আমার এই ভিডিওটা সম্ভবত আজকে তো হবে না, সম্ভবত কাল কি পরশুও লেগে যেতে পারে এই পুরা সব কিছুগুলা ক্লিন করতে এবং সেট আপটা আরও ভালোভাবে পরিষ্কার করা এবং একটু সাজানো গোছানো। এই যে দেখেন, এগুলা ঝড়ের যে অবস্থা হয়ে গেছে, এগুলা সব আর কি পুনরায় ঠিক করব। আর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে সবগুলো সেট আপ কি আর কি সুন্দর করব, আর কি পরিষ্কার করব মেইনলি। আর এই ট্যাঙ্কটাও আপাতত এমনি পড়ে আছে। তো এটা হলো আমার আর কি বলতে পারেন মাছের হসপিটাল, এখানে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু সব মাছ তো মনে করেন যে গাপ্পি যেগুলো অসুস্থ সেগুলো ওইখানে আছে। তো এখান থেকে কিছু এই পাশে পার করা হবে যেগুলো অসুস্থ। তো ওকে, আমি চেষ্টা করব এই পুরা বিষয়গুলা এই এক ভিডিওটিতেই প্রকাশ করার জন্য। তো আপনারা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং অনেক বিষয়গুলো থাকবে যেগুলো আপনাদের অবশ্যই কোনো না কোনো কাজে আসবে। তো আমার এই অ্যাঙ্করগুলোকে আমি তুলে ফেলবো এবং আবার এগুলোকে ভালোভাবে পটাশের পানি দিয়ে গোসল করাবো। কিন্তু আপনার একটা বিষয় বলে রাখি যে এটা কী জন্য আবার ফিরে আসলো, কারণ আমি এই ট্যাঙ্কটা সম্ভবত যে শ্যাওলাগুলো এগুলো ভালোভাবে তুলি নাই, ভালোভাবে পরিষ্কার করা হয় নাই, সেই জন্য হয়তো এটা আবার মানে ফিরে আসছে। অর্থাৎ মানে এই শ্যাওলার ভিতরে বা এর আশেপাশে দিয়েই আর কি এই অ্যাঙ্করগুলা বা এই যে কি বলবো যে রোগটা এটা ছিল। তো এটা আবার পুনরায় ধরছে এবং ড্রপসিও ধরছে। যা হোক, তো আমি এই বিষয়গুলো সব কিছুই আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব এবং এটার জন্য মাস্ট আমি একটা ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে অ্যাঙ্করগুলোকে কিভাবে তুলে ফেলবেন, মানে একদম সম্পূর্ণ 100% কীভাবে নিধন করবেন, এই বিষয়টা এখানে আমি দেখায় দিব। আর আমার যে ফাইটারের মেলের যেই আর কি ফাঙ্গাস হয়েছিল ওটারও আপডেট এই ভিডিওটাতে থাকবে। তো ওটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আমি দেখাই দিব। ইতিমধ্যে আমি আর কি 3টা ভাগ করছি আমার মাছের জন্য, কারণ এখানে আমার প্রায় কিছু মাছের ড্রপসি হয়েছে, কিছু মাছের অ্যাঙ্কোরওয়ার্ম, আর কিছু মাছ আর কি স্বাভাবিক আছে। তো যেটা স্বাভাবিক সেটা একটাই, অ্যাঙ্কোরওয়ার্ম ওষুধগুলো আর একটাই, এবং আর কি ড্রপসি সেটা আর একটাই রাখবো। আমি যেটা অ্যাঙ্কোরওয়ার্ম সেটা আর কি আপনাদেরকে আর কি তুলে দেখাবো ওটার ট্রিটমেন্ট। তো আমি আগে মাছগুলা ভাগ করে নিই, তারপরে আমি দেখাচ্ছি বিষয়টা। ওকে, এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে অ্যাঙ্করগুলা যে মাছের বিভিন্ন জায়গায় লেগে আছে, তো একটু আমি দেখানোর চেষ্টা করি আর কি। এই যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে অ্যাঙ্করগুলা এখানে আর কি লাগানো আছে। এই যে, তো এগুলো আমি আর কি তুলে দিব হাত দিয়ে। তো আচ্ছা, আমি এটা একটু দেখাই তুলে দেওয়াটা, কারণ এটা অনেক টাফ আর কি। তো এই যে আমার হাতে যে মাছটা দেখতেছেন এটা যে অ্যাঙ্কর,
এই যে পাশে এই যে অ্যাঙ্কর, এটা আমি তুলে দিব। এই যে পাশে এই যে এটা, তো এগুলো তোলা খুবই টাফ, মাছ মারাও যেতে পারে। এই যে অ্যাঙ্কর, ভালোভাবে যদি দেখেন এই যে অ্যাঙ্কর, তো এটা আমি তুলে দিলাম। এই যে অ্যাঙ্কর আর এই যে মাছ, তো এই যে অ্যাঙ্করটা তুলে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা মাছেরই অ্যাঙ্করগুলো তুলে দেওয়া লাগবে। তো আমার এখানে মোট 4টা মাছ আছে যেগুলার গায়ে অ্যাঙ্কর দেখতেছি, তো এই 4টারই এইভাবে ধরে তুলে দেওয়া লাগবে এবং এগুলাকে মনে করেন আর কি বাহিরে ফেলে দিবেন। ওকে, তো এইভাবে মাছগুলাকে অ্যাঙ্কর মুক্ত করে তারপরে পটাশের যে পানি সেটা দিয়ে গোসল করিয়ে দিতে হবে, প্রায় 7-8 সেকেন্ড বা 10 সেকেন্ডের মতো, এর বেশি না। তো এইভাবে আমি সবগুলা তুলে দিচ্ছি, ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য আমি একটা দিয়ে দেখায় দিলাম। ওকে, তো আমার যতগুলো মাছ একসাথে মানে ছিল, তো সবগুলোকে আমি একসাথে মনে করেন যে পটাশের পানিতে গোসল করাবো। তো সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড। তো 28, তো তো হয়ে গিয়েছে। আমার যে 3টা ভাগে ভাগ করছিলাম মাছের গাপ্পিরি, তো এই যে প্রথম ধাপে যেগুলো অ্যাঙ্করগুলো আমি ভালোভাবে তুলতে পারি নাই এবং ড্রপসি যেটা সেটা এখানে রাখছি, আর যেটা অ্যাঙ্করটা ভালোভাবে তুলছিলাম সেটা এই পাশে রাখছি, আর যেগুলা ড্রপসি অ্যাঙ্কর মুক্ত ছিল অর্থাৎ ভালো ছিল সেগুলো আমি আলাদা করে রাখছি। তো এইভাবে আমি প্রায় 1 মাসের মতো রাখবো এবং যেগুলা দেখব ভালো আছে তো সেগুলাকে আমি ট্যাঙ্কে পরে ভালোভাবে রাখবো। তো এই পাশে যদি দেখাই সেটা হলো আপনার এই যে আমার যে পেটটা বা ফাইটার যে মাছ, সেইটা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। যেগুলা সাদা সাদা উঠছিল আর কি ফাঙ্গাল, সেগুলা আপাতত অনেকটাই কমে গেছে। তো ইনশাল্লাহ এটা খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর আমার এই যে মিথাইল ব্লু মিশাইছিলাম এটা আপনার আর কি প্রথমবার মিশাইছিলাম, এটা 3-4 দিন পরে অটোমেটিক ওটা হাওয়া হয়ে যায়, অর্থাৎ সাদা হয়ে যায় পানি। তো আমি আবার আজকেও মিশাইছি। তো মিথাইল ব্লু এরকমই, বেশি দিন থাকে না। তো আচ্ছা, এখন আমি যদি এই অ্যাঙ্কর ওয়ার্মের যে ট্যাঙ্ক পরিষ্কার বিষয় সেটা যদি ভালোভাবে আর কি দেখাই, তো প্রথম ধাপে আমি এই পানিগুলো আগে ক্লিয়ার করছি। তো আমার এখন যে ফার্স্ট কাজ সেটা হলো যে প্রথম ধাপ যেটা, এটাই আমি আর কি প্রথমে এই যে আর কি মাজনি যেটা, এটা দিয়ে আমি আগে পুরা এগুলা ঘষে ঘষে আগে তুলবো। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমি এই যে গুঁড়া সাবান, এই গুঁড়া সাবান দিয়ে এটা আমি ভালোভাবে ঘষে ঘষে আবার পরিষ্কার করব। আর 3 নাম্বার যে ধাপ সেটা আমি ওই যে আপনার কি বলে পটাশিয়াম, যেটা পটাশিয়ামের যে মিশ্রিত পানি সেটা দিয়ে আমি আর কি এটা ভালোভাবে পরিষ্কার করব এবং লাস্ট ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করে দেন আমি এটা 3-4 দিন শুকায় রাখবো রৌদ্রের তাপে জন্যে। তারপরে পানি দিয়ে ইনশাল্লাহ আর কি
মাছগুলা রাখার যখন উপযুক্ত মনে হবে তখন রেখে দিব। ভিতরে ভিডিওতে আমার প্রায় 3 থেকে 4 দিন চলে গিয়েছে। তো আমি এর উপরে এগুলা যেগুলো আর কি এগুলো সব টান দিছি এবং উপরে যে এটা ছিল এগুলাও খুলে ফেলছি। তো কাজ হচ্ছে আর কি, ইনশাল্লাহ সব আস্তে আস্তে ঠিক করব। তো আমি এই পরিষ্কার করা এগুলা যদি সম্ভব হয় দেখাই দিব। তো আপনারা সাথেই থাকুন। তো গতকাল সন্ধ্যায় আমি যে এটা পরিষ্কার করছিলাম, তো তারপরে এটা আমি গুঁড়া সাবান দিয়ে আর কি ভিজিয়ে রাখি। তো সকালে এসে এখন এই যে এটা আমি পরিষ্কার করব এবং পটাশিয়ামের যে পানি সেটা আমি দিয়ে আরেকবার ভালোভাবে পরিষ্কার করে তারপরে একদম ফ্রেশ পানিতে আবার আরেকবার পরিষ্কার করে রেখে দিব। তো সকালে আসার পরে এখানে একটা ঘটনা ঘটছে, সেটা দেখায়। এই যে আমার যে এটা আছে এখানে দেখেন একটা ঘুঘু পাখি আটকা পড়ছে। তো এই যে হলো ঘুঘু পাখি। তো এটাকে আমি বাচ্চা হলে হয়তো পালতাম, কিন্তু এটা এখন ভয় করছে, এটাকে আমি ছেড়ে দিব। দেখেন, অফ শিট। ওকে ওকে ওকে, ধীরে। ওকে ওকে, ওকে। তো আমি এটা পরিষ্কার করে দেখাবো। তো এটা ভালোভাবে ক্লিয়ার করা হয়ে গিয়েছে। এখন শুধু পটাশিয়ামের পানি। তো এগুলো পটাশিয়ামের আর কাজ করার সময় অবশ্যই সাবধান থাকবেন যাতে কেমিক্যাল পানি চোখে মুখে না লাগে, সাবধানে কাজ করবেন। তো এরপরে যেটা এটা আমি আর সম্ভবত দেখাবো না, কারণ এটা ক্লিয়ার করে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিলেই মোটামুটি সব ক্লিয়ার। ওকে। তো এভাবে কিছুক্ষণ রেখে দিব এবং তারপরে এগুলা পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে আমি রেখে দিব কয়েকদিন রোদ্রের তাপের জন্যে, যাতে এটা পুরোপুরি ভালোভাবে শুকিয়ে যায়।
এবং নেক্সটে যখন আমি আবার মাছ ছাড়বো তার আগে মাছ ছাড়ার 3-4 দিন আগে আবার পানি রেখে দিব, যাতে মাছের জন্য কোনো অসুবিধা না হয়। তারপর যেগুলা ভালো মাছ সেগুলোকে আমি আবার এখানে সেট করব। তো এই ছিল মূলত আজকের ভিডিও। বলতে গেলে আজকে প্রায় 3-4 দিনের 3-4 দিন মিলিয়ে এই ভিডিওটা আর কি বানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।